মালিক, আপনার কি কোনো কর্মচারী দরকার? বস, ডু ইউ নিড এনি এমপ্লয়িজ? এখানে বস মানে মালিক, ডু ইউ নিড মানে আপনার কি দরকার, এনি এমপ্লয়িজ মানে কোনো কর্মচারী। বস, ডু ইউ নিড এনি এমপ্লয়িজ অর্থাৎ মালিক, আপনার কি কোনো কর্মচারী দরকার? আমার এখন কোনো কাজ নেই। আই হ্যাভ নো ওয়ার্ক রাইট নাও। এখানে আই মানে আমার, হ্যাভ নো মানে নেই, ওয়ার্ক মানে কাজ, রাইট নাও মানে এখন। আই হ্যাভ নো ওয়ার্ক রাইট নাও অর্থাৎ আমার এখন কোনো কাজ নেই। আমার দুইজন কর্মচারী দরকার। আই নিড টু এমপ্লয়িজ। এখানে আই নিড মানে আমার দরকার, টু এমপ্লয়িজ মানে দুইজন কর্মচারী। আই নিড টু এমপ্লয়িজ অর্থাৎ আমার দুইজন কর্মচারী দরকার। আমার দুইজন দক্ষতাপূর্ণ কর্মী লাগবে। আই নিড টু স্কিল্ড ওয়ার্কার্স। এখানে আই নিড মানে আমার লাগবে, টু মানে দুইজন, স্কিল্ড ওয়ার্কার্স মানে দক্ষতাপূর্ণ কর্মী। আই নিড টু স্কিল্ড ওয়ার্কার্স অর্থাৎ আমার দুইজন দক্ষতাপূর্ণ কর্মী লাগবে। তাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে। দে মাস্ট হ্যাভ দ্য স্কিলস। এখানে দে মানে তাদের, মাস্ট হ্যাভ মানে অবশ্যই থাকতে হবে, স্কিলস মানে দক্ষতা। দে মাস্ট হ্যাভ দ্য স্কিলস অর্থাৎ তাদের অবশ্যই দক্ষতা থাকতে হবে। আপনি আগামীকাল থেকে কাজে আসতে পারেন। ইউ ক্যান কাম টু ওয়ার্ক ফ্রম টুমোরো। এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, কাম মানে আসতে, টু ওয়ার্ক মানে কাজে, ফ্রম টুমোরো মানে আগামীকাল থেকে। ইউ ক্যান কাম টু ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আপনি আগামীকাল থেকে কাজে আসতে পারেন। আমার এই দোকানে অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন দিস শপ। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ, ইন দিস শপ মানে এই দোকানে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন দিস শপ অর্থাৎ আমার এই দোকানে অনেক কাজ আছে। আপনি কত টাকা বেতন আশা করেন? হাউ মাচ স্যালারি ডু ইউ এক্সপেক্ট? এখানে হাউ মাচ স্যালারি মানে কত টাকা বেতন, ইউ মানে আপনি, এক্সপেক্ট মানে আশা করেন। হাউ মাচ স্যালারি ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ আপনি কত টাকা বেতন আশা করেন। আপনি আমাকে কত টাকা বেতন দিতে পারবেন? হাউ মাচ ক্যান ইউ পে মি? এখানে হাউ মাচ মানে কত টাকা, ক্যান ইউ মানে আপনি পারবেন, পে মি মানে আমাকে দিতে। হাউ মাচ ক্যান ইউ পে মি অর্থাৎ আপনি আমাকে কত টাকা বেতন দিতে পারবেন। আমি আপনাকে 15,000 টাকা দেব। আই উইল গিভ ইউ 15,000 রুপিস। এখানে আই মানে আমি, উইল গিভ মানে দেব, ইউ মানে আপনাকে, 15,000 রুপিস মানে 15,000 টাকা। আই উইল গিভ ইউ 15,000 রুপিস অর্থাৎ আমি আপনাকে 15,000 টাকা দেব। বেতন অনেক কম। দ্য স্যালারি ইজ ভেরি লো। এখানে স্যালারি মানে বেতন, ভেরি লো মানে অনেক কম। দ্য স্যালারি ইজ ভেরি লো অর্থাৎ বেতন অনেক কম। আমার আরও টাকা লাগবে। আই নিড মোর মানি। এখানে আই নিড মানে আমার লাগবে, মোর মানে আরও, মানি মানে টাকা। আই নিড মোর মানি অর্থাৎ আমার আরও টাকা লাগবে। আমি এখানে নতুন। আই অ্যাম নিউ হিয়ার। এখানে আই মানে আমি, নিউ মানে নতুন, হেয়ার মানে এখানে। আই অ্যাম নিউ হিয়ার অর্থাৎ আমি এখানে নতুন। আমি এখানেই কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ওয়ার্ক মানে কাজ করতে, হিয়ার মানে এখানে। আই ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার অর্থাৎ আমি এখানেই কাজ করতে চাই। তুমি গতকাল কাজে আসনি কেন? হোয়াই ডিডেন্ট ইউ কাম টু ওয়ার্ক ইয়েস্টারডে? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, কাম মানে আসা, টু ওয়ার্ক মানে কাজে, ইয়েস্টারডে মানে গতকাল। হোয়াই ডিডেন্ট ইউ কাম টু ওয়ার্ক ইয়েস্টারডে অর্থাৎ তুমি গতকাল কাজে আসনি কেন? আমি আগামীকাল কাজে যাব। আই উইল গো টু ওয়ার্ক টুমোরো। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, টু ওয়ার্ক মানে কাজে, টুমোরো মানে আগামীকাল। আই উইল গো টু ওয়ার্ক টুমোরো অর্থাৎ আমি আগামীকাল কাজে যাব। এই কাজটা কবে শেষ হবে? ওয়েন উইল দিস ওয়ার্ক বি ফিনিশড? এখানে ওয়েন মানে কবে, দিস ওয়ার্ক মানে এই কাজটা, বি ফিনিশড মানে শেষ হবে। ওয়েন উইল দিস ওয়ার্ক বি ফিনিশড অর্থাৎ এই কাজটা কবে শেষ হবে? আমি এই কাজের জন্য প্রস্তুত ছিলাম না। আই ওয়াজ নট রেডি ফর দিস জব। এখানে আই মানে আমি, ওয়াজ নট মানে ছিলাম না, রেডি মানে প্রস্তুত, ফর দিস জব মানে এই কাজের জন্য। আই ওয়াজ নট রেডি ফর দিস জব অর্থাৎ আমি এই কাজের জন্য প্রস্তুত ছিলাম না। এটা আমার কাজ না। ইটস নট মাই জব। এখানে ইটস মানে এটা, নট মানে না, মাই জব মানে আমার কাজ। ইটস নট মাই জব অর্থাৎ
এটা আমার কাজ না। তুমি এখন থেকে কাজ করতে পারো। ইউ ক্যান ওয়ার্ক ফ্রম নাও অন। এখানে ইউ ক্যান মানে তুমি পারো, ওয়ার্ক মানে কাজ করতে, ফ্রম নাও অন মানে এখন থেকে। ইউ ক্যান ওয়ার্ক ফ্রম নাও অন অর্থাৎ তুমি এখন থেকে কাজ করতে পারো। মালিক, আমার কিছু কথা বলার আছে। অনার, আই হ্যাভ সামথিং টু সে। এখানে অনার মানে মালিক, আই হ্যাভ মানে আমার আছে, সামথিং মানে কিছু, টু সে মানে কথা বলার। অনার, আই হ্যাভ সামথিং টু সে অর্থাৎ মালিক, আমার কিছু কথা বলার আছে। মালিক, আমার কিছু টাকা দরকার। ওয়ানার, আই নিড সাম মানি। এখানে ওয়ানার মানে মালিক, আই নিড মানে আমার দরকার, সাম মানি মানে কিছু টাকা। ওয়ানার, আই নিড সাম মানি অর্থাৎ মালিক, আমার কিছু টাকা দরকার। তোমাকে আমার আর দরকার নেই। আই ডোন্ট নিড ইউ এনিমোর। এখানে আই মানে আমার, ডোন্ট নিড মানে দরকার নেই, ইউ মানে তোমাকে, এনিমোর মানে আর। আই ডোন্ট নিড ইউ এনিমোর অর্থাৎ তোমাকে আমার আর দরকার নেই। তুমি এই কাজটা কখন শেষ করেছো? ওয়েন ডিড ইউ ফিনিশ দিস ওয়ার্ক। এখানে ওয়েন মানে কখন, ইউ মানে তুমি, ফিনিশ মানে শেষ করেছো, দিস ওয়ার্ক মানে এই কাজটা। ওয়েন ডিড ইউ ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ তুমি এই কাজটা কখন শেষ করেছো? আমি এটার জন্য দুঃখিত স্যার। আই এম সরি অ্যাবাউট দ্যাট স্যার। এখানে আই এম সরি মানে আমি দুঃখিত, অ্যাবাউট দ্যাট মানে এটার জন্য। আই এম সরি অ্যাবাউট দ্যাট স্যার অর্থাৎ আমি এটার জন্য দুঃখিত স্যার। আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। প্লিজ ফরগিভ মি। এখানে প্লিজ মানে দয়া করে, ফরগিভ মানে ক্ষমা করে দিন, মি মানে আমাকে। প্লিজ ফরগিভ মি অর্থাৎ আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি এই ভুল আর করব না। আই ওন্ট মেক দিস মিস্টেক এগেইন। এখানে আই ওন্ট মেক মানে আমি আর করব না, দিস মিস্টেক মানে এই ভুল, এগেইন মানে আর। আই ওন্ট মেক দিস মিস্টেক এগেইন অর্থাৎ আমি এই ভুল আর করব না। এটাই তোমার শেষ সুযোগ। দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এখানে দিস মানে এটা, ইয়োর মানে তোমার, লাস্ট চান্স মানে শেষ সুযোগ। দিস ইজ ইয়োর লাস্ট চান্স অর্থাৎ এটাই তোমার শেষ সুযোগ। দয়া করে আমার চাকরিটা আমাকে দিন। প্লিজ গিভ মি মাই জব। এখানে প্লিজ মানে দয়া করে, গিভ মানে দাও, মি মানে আমাকে, মাই জব মানে আমার চাকরি। প্লিজ গিভ মি মাই জব অর্থাৎ দয়া করে আমার চাকরিটা আমাকে দিন। আমি এই চাকরির উপর নির্ভরশীল। আই এম ডিপেন্ডেন্ট অন দিস জব। এখানে আই মানে আমি, ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, অন দিস জব মানে এই চাকরির উপর। আই এম ডিপেন্ডেন্ট অন দিস জব অর্থাৎ আমি এই চাকরির উপর নির্ভরশীল। আমি আর একটা সুযোগ চাই। আই ওয়ান্ট অ্যানাদার চান্স। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, অ্যানাদার চান্স মানে আরেকটা সুযোগ। আই ওয়ান্ট অ্যানাদার চান্স অর্থাৎ আমি আর একটা সুযোগ চাই। এই কাজটা তোমার জন্য না। দিস জব ইজ নট ফর ইউ। এখানে দিস জব মানে এই কাজটা, নট মানে না, ফর ইউ মানে তোমার জন্য। দিস জব ইজ নট ফর ইউ অর্থাৎ এই কাজটা তোমার জন্য না।